নমস্কার বন্ধুরা, আগামী 1 জুলাই থেকে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ এক ধাক্কায় 22% বৃদ্ধি পাচ্ছে। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়ো বলে উড়িয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। গত 16 জুন মুখ্য সচিবের দপ্তর থেকে জারি করা একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানানো হয়েছে, অনলাইন মাধ্যমে ডিএ বৃদ্ধির যে খবর বা অর্ডার ঘুরে বেড়াচ্ছে তা সম্পূর্ণ অসত্য। সমাজ মাধ্যমের এই পোস্টগুলোকে পোস্টদাতাদের সৃজনশীলতা অর্থাৎ ক্রিয়েটিভিটি বলে কটাক্ষ করে মুখ্য সচিব জানান, এই ধরনের বিপুল শতাংশের ডিএ অনুমোদন করার ক্ষমতা তার এখতিয়ারে নেই। একই সঙ্গে তিনি সমস্ত সরকারি কর্মী ও পেনশনভোগীদের অনুরোধ করেছেন তার নাম ও স্বাক্ষর সম্বলিত এই ধরনের কোনো ভাইরাল অর্ডারে যেন কেউ বিভ্রান্ত না হন। আসল ও আনুষ্ঠানিক ঘোষণার জন্য 22 জুন রাজ্য বাজেট পেশ হওয়া পর্যন্ত সকলকে ধৈর্য ধরে অপেক্ষা করতে বলেছেন তিনি। চলতি মাসের শুরুর দিকে অবশ্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি রাজনৈতিক কর্মসূচিতে আশ্বাস দিয়েছিলেন যে আগামী রাজ্য বাজেটেই ডিএ সংক্রান্ত ঘোষণা করা হবে। ফলে রাজ্য সরকারি কর্মচারীদের নজর এখন সম্পূর্ণভাবে আগামী 22 জুনের বাজেট পেশের দিকে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যেখানে তাদের মূল বেতনের 60% হারে ডিএ পাচ্ছেন, সেখানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা পাচ্ছেন মাত্র 18%। কেন্দ্র ও রাজ্যের এই 42%-এর বিশাল ব্যবধান নিয়ে কর্মচারীদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে। রাজ্য সরকারি কর্মচারী সংগঠন যৌথ সংগ্রামী মঞ্চ এর আহ্বায়ক ভাস্কর ঘোষ 1 জুন সাংবাদিকদের জানান, মুখ্যমন্ত্রী তাদের আশ্বাস দিয়েছেন যে কেন্দ্রের সঙ্গে ডিএর এই ফারাক ধাপে ধাপে কমিয়ে আনা হবে। একই সঙ্গে আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যে রাজ্যের 7ম বেতন কমিশন সুপারিশ কার্যকর করার বিষয়েও মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান তিনি। উল্লেখ্য, গত মে মাসেই নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে ক্যাবিনেট বৈঠকে রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠান, পুরসভা ও সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত সংস্থার কর্মীদের বেতন ও ডিএ পর্যালোচনার জন্য 7ম রাজ্য বেতন কমিশন গঠনে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল পিটিআইকে জানিয়েছেন, এই নতুন বেতন কমিশন সমস্ত স্তরের কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখবে। স্বাভাবিকভাবেই এই বেতন কমিশন গঠন এবং কেন্দ্রের সঙ্গে ডিএর ফারাক কমানোর আশ্বাসের পর আগামী 22 জুনের বাজেটে রাজ্য সরকারের কর্মচারীদের জন্য বড় কোনো ঘোষণা করে কিনা এখন সেটাই দেখার অপেক্ষা। তো যাই হোক, যে সমস্ত সরকারি কর্মীরা দীর্ঘদিন অপেক্ষা করে রয়েছেন সেই 22 জুনের বাজেটের জন্য, তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন এবং সমস্ত সরকারি কর্মীদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে তাদের জানার সুযোগ করে দেবেন। এবং আগামী যে কোনো আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।